এসএলএসটি নিয়োগের পর আরও একটি যে বড় নিয়োগ সেটি হচ্ছে ইএমআরএস। তোমাদের বলেছিলাম 2025 কিন্তু শিক্ষক নিয়োগের বছর, সেটা কিন্তু তোমরা 2025-এর শুরু থেকেই দেখতে পাচ্ছ। একের পর এক কিন্তু শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি আসতে চলেছে এবং সব থেকে বড় যে বিষয়টা আমাদের এসএলএসটি সেটাও কিন্তু এলো, তার পরীক্ষাও হলো। এবার পালা ইএমআরএস-এর। ইএমআরএস ঠিক কি, সেখানে আদৌ সিটেট লাগবে কিনা, কোন কোন বিষয়ে নিয়োগ হবে, তুমি আদৌ পরীক্ষা দিতে পারবে কিনা, সমস্ত বিষয়টাই কিন্তু আলোচনা করব। জানি ভিডিও দিতে একটু দেরি হয়ে গেল, কিন্তু আমি বলবো এই ভিডিওটা তোমরা যদি সম্পূর্ণ দেখো তাহলে ইএমআরএস সংক্রান্ত কোনো দ্বিধা দ্বন্দ্ব তোমাদের থাকবে না। এই একটা ভিডিওতে তোমরা সমস্ত উত্তর কিন্তু পেয়ে যাবে। তাহলে চলো শুরু করি। হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু বিএসএসসিআই ইউটিউব চ্যানেল। এই চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ইএমআরএস 2025, যেখানে শিক্ষক নিয়োগ হবে। শিক্ষক নিয়োগের সাথে সাথে কিন্তু নন টিচিং নিয়োগও হবে। এই ইএমআরএস কি সেটা প্রথমে একটু জেনে নিই। ইএমআরএস হলো একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল। এটি একটি সেন্ট্রাল গভর্নমেন্টের স্কুল এবং অবশ্যই এটি আবাসিক বিদ্যালয়। এই আবাসিক বিদ্যালয়ে কি হয় না, ভারতের উপজাতি সম্প্রদায়ভুক্ত ছাত্রছাত্রীরা বিনামূল্যে আবাসিক মাধ্যমে থেকে এই বিদ্যালয়গুলোতে শিক্ষা পায় এবং এই বিদ্যালয়গুলো বেশিরভাগই আমাদের ভারতের প্রত্যন্ত অঞ্চলে কিন্তু অবস্থিত হয়। আর সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন অর্থাৎ সিবিএসসি এর মাধ্যমেই পঠন পাঠন হয়। সাধারণত স্কুলেতে 6 থেকে 12 পর্যন্ত কিন্তু পড়াশোনা করা হয়। এবার যেহেতু তোমাদের আবাসিক বিদ্যালয়, তাই কি থাকছে, টিচিং এর পাশাপাশি নন টিচিং থাকছে। নন টিচিং এর মধ্যে যেমন হোস্টেল ওয়ার্ডেন, অ্যাকাউন্টেন্ট, ল্যাব অ্যাটেন্ডেন্ট থাকছে, তার পাশাপাশি কিন্তু স্টাফ নার্সও থাকছে। আর আরও একটা বিষয় বলে রাখি, যারা কিন্তু মিউজিক টিচার হতে চাইছো, আমাদের কাছে অনেক রিকোয়েস্ট আছে, তারাও কিন্তু এই শিক্ষক নিয়োগে অংশগ্রহণ করতে পারবে। তাহলে চলো পুরো বিষয়টা একটু দেখে নিই। এই যে পরীক্ষাটা তোমাদের হবে, এই পরীক্ষাটা কিন্তু নেবে তোমাদের ন্যাশনাল এডুকেশন সোসাইটি ফর ট্রাইবাল স্টুডেন্ট NEST এর সংস্থা, এবং এই এক্সামটা কন্ডাক্ট করবে অবশ্যই সিবিএসসি। এবং এই যে নোটিফিকেশন সেটা তোমরা ইতিমধ্যে সকলে জেনে গেছো যে 19 তারিখে কিন্তু এর বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তাহলে চলো পুরো বিষয়গুলো, অর্থাৎ যোগ্যতা কি থাকবে, শূন্য পদ কত রয়েছে, বয়স সীমা, বেতন কাঠামো, পরীক্ষা পদ্ধতি, সমস্ত বিষয়গুলো একে একে আলোচনা করি। প্রথমেই যেটা বলবো, সাধারণত কোন কোন পদে নিয়োগ হয় বলেইছি, যে প্রিন্সিপাল, পিজিটি, টিজিটি, অ্যাকাউন্টেন্ট, জেএসএ অর্থাৎ জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট ক্লার্ক, ল্যাব অ্যাটেন্ডেন্ট, হোস্টেল ওয়ার্ডেন, লাইব্রেরিয়ান, স্টাফ নার্স, এই এতগুলো পদে কিন্তু তোমাদের নিয়োগ হচ্ছে। এবার দেখে নাও যে বয়স সীমা। দেখো, হোস্টেল ওয়ার্ডেনের ক্ষেত্রে মেল ফিমেল দুটোই কিন্তু নিয়োগ হবে এবং তোমাদের বয়স থাকছে ইউআরদের জন্য 35 এবং সরকারি নিয়ম অনুযায়ী ওবিসি, SC, ST প্রার্থীরা যেমন বয়সের ছাড় পায়, এক্ষেত্রেও ঠিক তাই। ওবিসি প্রার্থীরা 3 বছরের ছাড় পেয়ে 38 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন এবং SC, ST স্টুডেন্টরা কিন্তু 40 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারছে হোস্টেল ওয়ার্ডেন পদে। এরপর আমরা দেখে নেব যে অ্যাকাউন্টেন্ট পদে 30 বছর হচ্ছে ইউআরদের জন্য এবং একইভাবে বয়স সীমার কিন্তু ছাড় রয়েছে। জেএস এর জন্যও 30 বছর, ল্যাব অ্যাটেন্ডেন্টদের জন্যও 30 বছর। আমাদের মোস্ট যে ইম্পর্টেন্ট বিষয় সেটা হচ্ছে টিজিটি আর পিজিটি। টিজিটি পদের জন্য দেখো, ইউআর হলে তুমি 35 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবে এবং ওবিসিরা 3 বছরের ছাড় পেয়ে 38 বছর বয়স পর্যন্ত এবং SC, STরা 40 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারছে। অপরদিকে পিজিটি অর্থাৎ পোস্ট গ্র্যাজুয়েট টিচার 9, 10, 11, 12 এই বিষয়ের জন্য কিন্তু তোমাদের সর্বশেষ বয়স সীমা ইউআরদের জন্য থাকছে 40 বছর এবং ওবিসিরা 3 বছরের ছাড় পেয়ে 43 বছর এবং SC, ST প্রার্থীরা কিন্তু 5 বছরের ছাড় পেয়ে 45 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারছে। এবার তোমাদের প্রশ্ন যে সিটেট লাগবে কিনা, তাই তো? তো যারা মনে করছো এই প্রশ্নটা, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো, এটারও উত্তর দেব সিটেট লাগবে কিনা তোমাদের। তাহলে চলো বেতন কাঠামো। বেতন কাঠামো টিজিটির জন্য দেখো 44,900 থেকে 1,42,400 এবং পিজিটির ক্ষেত্রে হচ্ছে 47,600 থেকে 1,51,100। হোস্টেল ওয়ার্ডেনের ক্ষেত্রে 29,200 থেকে 92,300 এবং অ্যাকাউন্টেন্ট পদের ক্ষেত্রে থাকছে
থাকছে হচ্ছে 35,400 থেকে 1,24,400। অপরদিকে জেএস এর জন্য যে বেতন কাঠামো সেটা হচ্ছে লেভেল 2 অর্থাৎ 19,900 থেকে 63,200। ল্যাব অ্যাটেন্ডেন্টের জন্য থাকছে হচ্ছে 18,000 থেকে 56,900। এই যে তোমরা বেতন কাঠামো দেখলে, এই বেতন কাঠামোটা কিন্তু 2026-এর জানুয়ারি মাস থেকে কিন্তু প্রচুর পরিমাণে বৃদ্ধি পেতে চলেছে। তোমরা জানো নতুন কিন্তু পে কমিশন বসতে চলেছে সেন্ট্রাল গভর্নমেন্টের ক্ষেত্রে, তো এই বেতন কাঠামো কিন্তু অনেক হারে কিন্তু বৃদ্ধি পাবে, তাই তো? পরের বিষয়ে যাই। পরের বিষয় হচ্ছে শূন্যপদ। টোটাল যে শূন্যপদ, সেই শূন্যপদ হচ্ছে তোমাদের 7,267। এবার দেখো প্রিন্সিপাল পদে হচ্ছে তোমাদের 225, পিজিটি পদে শূন্যপদটা দেখো, পিজিটিতে হচ্ছে 1460, টিজিটিতে হচ্ছে 3,962। অপরদিকে হচ্ছে স্টাফ নার্সের ক্ষেত্রে 550, হোস্টেল ওয়ার্ডেন 635, অ্যাকাউন্টেন্টের ক্ষেত্রে হচ্ছে 61টি শূন্যপদ এবং জেএস এর জন্য 228, ল্যাব অ্যাটেন্ডেন্টের জন্য হচ্ছে 146। এইভাবে টোটাল শূন্যপদ তোমাদের দাঁড়াচ্ছে হচ্ছে 7,267টি। এর পরের যে বিষয়, সেই বিষয়টাতে চলে যায় যে কোন কোন বিষয়ে তোমাদের নিয়োগ হবে। প্রথমে পিজিটি। পিজিটি দেখো কোন কোন বিষয়ে শূন্যপদ বেরিয়েছে। ইংলিশ বেরিয়েছে 112টা শূন্যপদ রয়েছে, ম্যাথ 134, হিন্দি 81, কেমিস্ট্রি 169, ফিজিক্স 98, বায়োলজি 99, হিস্ট্রি 140, জিওগ্রাফি 98, কমার্স 120, ইকোনমিক্স 155, কম্পিউটার সায়েন্স হচ্ছে 154, টোটাল হচ্ছে 1460 পিজিটি পদের জন্য শূন্যপদ। এরপর আমরা দেখে নেব টিজিটি। টিজিটি পদে দেখো কোন কোন বিষয় বেরিয়েছে। বাংলা কিন্তু আছে, দেখে নাও। হিন্দি থাকছে 424, ইংলিশ 395, ম্যাথ থাকছে 381, সোশ্যাল স্টাডিজ থাকছে 392, সায়েন্স থাকছে 408, কম্পিউটার সায়েন্স থাকছে 550, টোটাল হচ্ছে 2550। এইগুলো নিয়ে এবার এই দুটো হচ্ছে তোমাদের রিজিওনাল ল্যাঙ্গুয়েজের মধ্যে যাচ্ছে। বাংলার জন্য থাকছে 8টা শূন্যপদ এবং সাঁওতালির জন্য থাকছে 71টা শূন্যপদ। তোমরা প্রশ্ন করবে যে ম্যাডাম সংস্কৃত নেই? না বাবু, এবারে কিন্তু সংস্কৃত এখনো পর্যন্ত ভ্যাকেন্সি বেরোয়নি। পরে যদি ভ্যাকেন্সি আপডেট করে তাহলে অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেবো। এই মুহূর্তে কিন্তু সংস্কৃত নেই, কিন্তু বাংলা রয়েছে, ইংলিশ রয়েছে, বাকি যে টিজিটি সাবজেক্টগুলো সেগুলো সবই রয়েছে। এবার তোমরা জানো যে কোনো শিক্ষক নিয়োগের ক্ষেত্রে টিজিটি পদে যখন নিয়োগ হয় তখন কিন্তু একটা সাবজেক্ট কম্বিনেশনের বিষয় থাকে। তো এই সাবজেক্ট কম্বিনেশন ঠিক কি থাকবে এই চাকরির জন্য সেটাও কিন্তু এই ভিডিওতে আলোচনা করব, তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। প্রথমে বলি হচ্ছে যোগ্যতার মানদণ্ড। যোগ্যতার মানদণ্ডতে আমরা এগুলো বাদ দিয়ে এখন আলোচনা করি এই টিজিটি আর পিজিটি পদের জন্য। তো দেখো টিজিটি আর পিজিটি পদটা নিয়ে আলোচনা করি। টিজিটি পদের জন্য থাকছে তোমাদের 50% নম্বর সহ স্নাতক এবং তার সাথে কিন্তু বিএড ডিগ্রি থাকতে হবে এবং অবশ্যই কিন্তু সিটেট পেপার 2 পাস করে থাকতে হবে। আর পিজিটির জন্য থাকছে 50% নম্বর সহ স্নাতকোত্তর সাথে বিএড ডিগ্রি থাকতে হচ্ছে। পিজিটির জন্য সিটেট পেপার লাগছে না। তাহলে আরো একবার বলছি, টিজিটির যে ভ্যাকেন্সিগুলো বেরিয়েছে সোশ্যাল স্টাডিজ, ম্যাথ, ইংলিশ এবং টিজিটিতে বাংলাও রয়েছে, তার জন্য কিন্তু অবশ্যই 50% নম্বর সহ তোমাদের গ্র্যাজুয়েশন লাগছে, তার সাথে বিএড বা ডিএলএড থাকলেও তুমি অ্যাপ্লাই করতে পারবে এবং তার সাথে কিন্তু অবশ্যই সিটেট পেপার 2 তোমাকে পাস করে থাকতে হচ্ছে। তাহলে সিটেট পেপার কোনো কিছুতে লাগছে না। কোন পদের জন্য? না পিজিটি পদের জন্য কিন্তু তোমাদের সিটেট লাগছে না। আশা করছি বিষয়টা ক্লিয়ার হলো। যদি ক্লিয়ার না হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো। পরের বিষয়ে যাই, যে বললাম টিজিটি পদের জন্য তোমাদের কিন্তু সাবজেক্ট কম্বিনেশন থাকে, সেই সাবজেক্ট কম্বিনেশনটা একটু দেখে নাও। দেখো টিজিটি হিন্দি টিচার, টিজিটি হিন্দি টিচার একইভাবে অন্যান্য যেমন থাকে ডিগ্রি কোর্সে 3 বছরে কিন্তু হিন্দি পড়ে থাকতে হবে। ইংলিশের ক্ষেত্রেও একইভাবে যে তোমার স্নাতক স্তরে কিন্তু 3 বছর ইংলিশ পড়ে থাকতে হবে। এই হচ্ছে মধ্যা বিষয়। এরপর হচ্ছে টিজিটি ম্যাথ। ম্যাথের জন্য দেখো আবশ্যিক বিষয় হিসাবে ফিজিক্স, কেমিস্ট্রি, ইলেকট্রনিক্স,
কম্পিউটার সায়েন্স এবং স্ট্যাটিস্টিক্স এর মধ্যে যে কোনো কিন্তু একটা বিষয় অঙ্কের সাথে অবশ্যই পড়ে থাকতে হবে। মানে তোমার ম্যাথ হচ্ছে কম্পালসারি এবং তার সাথে ফিজিক্স, কেমিস্ট্রি, ইলেকট্রনিক্স, কম্পিউটার সায়েন্স বা স্ট্যাটিস্টিক্স যে কোনো একটা সাবজেক্ট থাকলেই তুমি আবেদন করতে পারবে। পরবর্তীটা হচ্ছে টিজিটি সায়েন্স টিচার। টিজিটি সায়েন্স টিচারের জন্য দেখো বোটানি, জুলজি, কেমিস্ট্রি এই ডিগ্রি কোর্সে এই তিনটে সাবজেক্ট পড়ে থাকতে হবে এবং উক্ত সাবজেক্টগুলোর মধ্যে যে কোনো যদি একটা অনার্স থাকে, ধরো তোমার বোটানি অনার্স রয়েছে, তাহলে তোমাকে পাশে জুলজি বা কেমিস্ট্রি থাকতে হচ্ছে, বা তোমার জুলজিতে যদি অনার্স থাকে তাহলে বাকি বোটানি বা কেমিস্ট্রি তোমাকে পাশে থাকতে হচ্ছে। এই হচ্ছে সায়েন্স টিচার। এরপর দেখো সোশ্যাল স্টাডিজ, এইটা হচ্ছে মূল বিষয় যেটা তোমাদের খুব গুলিয়ে যায়। তো একটু দেখে নাও, হিস্ট্রির সাথে যদি তোমার হিস্ট্রি সাবজেক্ট থাকে, তুমি যদি সোশ্যাল স্টাডিজ টিচারের জন্য অ্যাপ্লাই করো, তোমার যদি সাবজেক্ট হিস্ট্রি থাকে তার সাথে পাশে কি থাকতে হবে না জিওগ্রাফি, ইকোনমিক্স বা পলিটিক্যাল সায়েন্স যে কোনো একটা সাবজেক্ট, কিংবা যদি তোমার ধরো জিওগ্রাফি থাকে তার সাথে কি থাকতে হবে হিস্ট্রি, ইকোনমিক্স বা পলিটিক্যাল সায়েন্স যে কোনো একটা সাবজেক্ট যদি তোমার পড়া থাকে তাহলে কিন্তু তুমি আবেদন করতে পারবে। আর একটা যে মূল ভাইটাল বিষয় সেটা হচ্ছে দেখো ইকোনমিক্স বা পলিটিক্যাল সায়েন্স বিষয়ে অনার্স থাকলে কিন্তু তুমি অ্যাপ্লাই করতে পারছো না। তার মানে তোমাকে যদি অনার্স যদি তোমার থাকে তাহলে জিওগ্রাফি বা হিস্ট্রিতে তোমাকে অনার্স থাকতে হবে সোশ্যাল স্টাডিজ টিচারের জন্য। পরবর্তী হচ্ছে থার্ড ল্যাঙ্গুয়েজ বা রিজিওনাল ল্যাঙ্গুয়েজ। দেখো রিজিওনাল ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে কি কি আছে আমাদের এখানে, বাংলা আছে, সংস্কৃত আছে, উর্দুও আছে। তো এইগুলো 3 বছর তোমাকে গ্র্যাজুয়েশনে পড়ে থাকতে হচ্ছে, তাহলেই কিন্তু তুমি পাচ্ছ। পরের বিষয় হচ্ছে নির্বাচন পদ্ধতি, কিভাবে পরীক্ষা হয়, কি পরীক্ষা পদ্ধতি, সিলেবাস কি থাকে, এই সমস্ত বিষয়গুলো দেখো। প্রথমে হচ্ছে দুটো ধাপে পরীক্ষা হবে, একটা প্রিলিমিনারি হবে এবং তারপর কিন্তু মেন্স হবে। কোনো ইন্টারভিউ নেই, অর্থাৎ তুমি প্রিলিতে পাশ করলে, মেন্স পরীক্ষা দিলে পাশ করলে তোমার চাকরি, কোনো ইন্টারভিউ নেই। আমাদের এই এসএলএসটির মতো যে ওই 30 নাম্বার আলাদা করে ইন্টারভিউয়ের জন্য সরিয়ে রাখা, সেখানে নিজেদের প্রার্থীদেরকে ঢোকানোর জন্য এই রকম কোনো বিষয় কিন্তু এই ইএমআরএস এর জন্য নেই। সুতরাং বুঝতে পারছো কতটা স্বচ্ছভাবে নিয়োগটা কিন্তু এখানে হয়। ওএমআর মোডে পরীক্ষা হবে। প্রিলি পরীক্ষাতে এমসিকিউ টাইপ কিন্তু প্রশ্ন থাকবে এবং প্রশ্নের ভাষা অবশ্যই হিন্দি এবং ইংলিশ হবে, কারণ এটা কিন্তু একটা অল ইন্ডিয়া পরীক্ষা, তাই হিন্দি এবং ইংলিশ বাই ল্যাঙ্গুয়েজে পরীক্ষা থাকবে। এবার যদি তুমি প্রিলিতে পাস করো তাহলে 1:10 অনুপাতে তোমাকে মেন্স পরীক্ষায় ডাকা হবে। তারপর তুমি মেন্স পরীক্ষায় পাস করলে চূড়ান্ত মেধা তালিকা প্রকাশিত হবে এবং তোমার নিয়োগ হয়ে যাবে। তাহলে পরের বিষয়গুলো দেখি, যে টিজিটি পরীক্ষার সিলেবাস। টিজিটিতে কি কি থাকে দেখো, গতবার 2023-এর যে পরীক্ষা হয়েছিল সেখানে কিন্তু 150 নাম্বারের পরীক্ষা ছিল, এবারে কিন্তু একটু কমে গেছে নাম্বার এবং নাম্বারের বিভাজনগুলোও কমে গেছে। সাবজেক্ট একই রয়েছে কিন্তু নাম্বারের বিভাজন কমে গেছে। এটা কিন্তু একটু কেয়ারফুলি দেখো যারা পরীক্ষা দিতে চলেছো। জেনারেল অ্যাওয়ারনেস 10টা প্রশ্ন থাকবে 10 নাম্বারের, রিজনিং এ 15টা প্রশ্ন থাকবে 15 নাম্বারের, আইসিটি 15টা প্রশ্ন 15 নাম্বারের, টিচিং অ্যাপটিটিউড এখানে কিন্তু বেশ ভাইটাল এটা একটা বিষয়, 30 নাম্বারের প্রশ্ন থাকছে। তারপরে পেডাগগি থাকবে 20 নাম্বারের এবং এনইপি 2020 থেকে 10 নাম্বারের 10টা প্রশ্ন থাকবে। মোট হলো তোমার এখানে 100 নম্বরের পরীক্ষা। এরপর কি থাকবে ল্যাঙ্গুয়েজ। ল্যাঙ্গুয়েজের টিজিটির জন্য একইভাবে এটাও আগেও ছিল হিন্দি, ইংলিশ এবং মাতৃভাষা, মানে তোমার ক্ষেত্রে বাংলা হবে। সেটা তোমার 30 নাম্বারের মোট পরীক্ষা এবং তোমার 30, এটাতে 40% পেয়ে তোমাকে জাস্ট পাস করতে হবে। আসল কিন্তু এই 100 নম্বরের মধ্যে তুমি কত পাচ্ছ সেই অনুযায়ী কিন্তু তোমাকে মেন্স পরীক্ষায় ডাকা হবে। এই যে টোটাল পরীক্ষা সেটা কিন্তু একদিনেই হবে এবং এর জন্য সময় থাকবে 2 ঘন্টা 30 মিনিট। তাহলে পরবর্তী যায় মেন্স পরীক্ষায় কি থাকছে দেখো। মেন্স পরীক্ষায় টিজিটির জন্য কিন্তু সাবজেক্ট ওয়াইজ পরীক্ষা থাকবে, এই হচ্ছে বিষয়। এরপরে আমি চলে যাচ্ছি পিজিটি। পিজিটির পরীক্ষার সিলেবাসে দেখো একইভাবে কিন্তু একটু আলাদা। এখানে দেখো দুটো ভাষা থাকছে, হিন্দি আর ইংরেজি। তোমাকে মাতৃভাষায় কোনো পরীক্ষা দিতে হচ্ছে না, বাকি বিষয়গুলো একই। জেনারেল অ্যাওয়ারনেস 10 নাম্বার, রিজনিং 15, আইসিটি 15, টিচিং অ্যাপটিটিউড 15, পেডাগগি 20, এনইপি 2020 10, টোটাল 100 এবং দুটো ল্যাঙ্গুয়েজ হিন্দি আর ইংলিশ 20। এখানেও একইভাবে শুধুমাত্র পাস করতে হবে ল্যাঙ্গুয়েজে, বাকি এই 100 নম্বরের ভিত্তিতে কিন্তু তোমার মেধা তালিকাটা প্রকাশিত হবে মেন্সের জন্য। এরপর
এই পরীক্ষাটাও কিন্তু 2.5 ঘন্টায় সময় থাকছে। এরপর দেখে নাও যে তুমি যদি আবেদন করো তাহলে আবেদনের তারিখ কি থাকছে। শেষ তারিখ হচ্ছে 23/10/2025, অর্থাৎ 23শে অক্টোবর কিন্তু লাস্ট ডেট। এটা মাথায় রেখো, মাঝে পুজো আছে, যারা ফর্ম ফিল আপ করতে চাইছো তারা কিন্তু ঝটপট ফর্ম ফিল আপ করে নিও। তাহলে চলো কিভাবে ফর্ম ফিল আপ করবে দেখে নাও। দেখো আমি এখানে আবেদন পদ্ধতির লিঙ্কটা দিয়ে দিয়েছি, সেই লিঙ্ক ওপেন করছো, রেজিস্ট্রেশন করবে, অ্যাপ্লিকেশন ফর্মটা পূরণ করবে, ডকুমেন্ট আপলোড করবে এবং অবশ্যই করে কিন্তু আবেদন মূল্য জমা করবে এবং তারপরে পূরণ করা ফর্মটা প্রিন্ট আউট করে নিজের কাছে রেখে দিচ্ছ। এরপর দেখে নিই আমরা আবেদন মূল্য। টিজিটি পদের জন্য আবেদন মূল্য হচ্ছে, যদি তুমি ইউআর, ওবিসি, ইডব্লিউএস হও তাহলে 2000 টাকা এবং টিজিটি পদের জন্য 2000 টাকা। আর যদি তুমি এসসি, এসটি, পিডব্লিউবিডি বা ফিমেল ক্যান্ডিডেট হও তাহলে কিন্তু তোমার শুধুমাত্র 500 টাকা আবেদন মূল্য লাগছে। এবার তোমরা সকলেই বলবে ম্যাডাম এত আবেদন মূল্য? হ্যাঁ বাবু, এটাই এবারে নির্ধারিত হয়েছে। 2023-এর যদি নোটিফিকেশন দেখো এতটা আবেদন মূল্য ছিল না, এবারে কেন বৃদ্ধি করেছে আমি জানি না। তো এবারে আবেদন মূল্য ঠিক এতটাই। এবার তোমাদের একটা টুইস্ট বলি, যেহেতু আবেদন মূল্য এতটা বেশি তাই কিন্তু সকলে এই পরীক্ষার জন্য আবেদন নাও করতে পারে এবং এটা তোমার কিন্তু একটা সুযোগ হতেই পারে। তো তোমরা যারা নিজেদের সাবজেক্ট পাচ্ছ ইএমআরএস এর জন্য তারা অবশ্যই নিজেরা প্রিপারেশন শুরু করো এবং অবশ্যই 23 তারিখের মধ্যে ফর্ম ফিল আপ করে নিও। কোনো অসুবিধা থাকলে, কোনো বুঝতে যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো, সেই সমস্ত সমস্যার উত্তর নিয়ে আমি আবার হাজির হব। আজকের মতো এই পর্যন্তই। থ্যাংক ইউ।